কোনো কাজ করার আগে আগে মাথার চুলগুলোকে গুছিয়ে নেবে। বিশেষ করে খাওয়ার জিনিস বানানোর আগে তো গুছাতেই হয়, নয়তো খাওয়ার জিনিস বানানোর সময় তো প্রবলেম হয়, আর নয়তো খাওয়াতে চুল ঝরেও পড়তে পারে। তা আগে সুন্দর করে চুলগুলোকে গুছিয়ে নিতে হবে। তো আমিও গুছিয়ে নিচ্ছি। তারপরে হাত দুটোকে ভালো করে হ্যান্ড ওয়াশ দিয়ে হোক, সাবান দিয়ে হোক, তোমরা ভালো করে ওয়াশ করে নেবে। যেহেতু খাওয়ার জিনিস বানাবে তো আগে হাত ওয়াশ করে নিতে হবে। পেস্টটাকেও একটু ওয়াশ করে নেবে। দেখো, পেস্ট কিন্তু আবার সাবান বা হ্যান্ড ওয়াশ দিয়ে ওয়াশ করবে না, প্লেন জল দিয়ে ওয়াশ করলেও চলবে, বা ফেস ওয়াশ দিয়ে ওয়াশ করতেও পারো। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তোমরা যে যেখান থেকে দেখছো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর পৌষ সংক্রান্তিতে আমি পিঠা ঠিক করে বানাইনি, ভাঙ্গা চুরা কিছু বানাইলাম। ভাঙ্গা চুরা পিঠা বানানোর পরে যে চালের গুঁড়া, ময়দা, আটা, সুজি ছিল, এগুলিকে নিয়ে আজ আমি বসে চিন্তা করলাম উল্টাপাল্টা কিছু কাজ করা যায় কিনা। তো দেখতেই পাচ্ছ, গুড় নিয়ে বসে পড়লাম। আর গুড় কেটে আমি দুধে ঢেলে দেবো। দুধে দিয়ে এগুলিকে ভালো করে মিক্সড করে নেবো, যেহেতু গরম দুধ আছে তাড়াতাড়ি গলে যাবে। আমার গুড় কাটা হয়ে গেছে। তারপরে এটাকে আমি একটু নাড়াচাড়া করে নেব। তারপরে এটার সঙ্গে আমি চালের গুঁড়া, আটা, ময়দা, সুজি যা আছে সব আমি একসঙ্গে মিশিয়ে নেব। কিছু চালের গুঁড়া রেখে দেবো, পরবর্তী সময় এটা কাজে লাগবে। দেখতে থাকো। আমার মতো কেউ এরকম উল্টাপাল্টা কাজ করেছো কিনা কমেন্ট বক্সে জানাবে। এমনিতে তো পিঠা বানাতে জানি না, কিন্তু ঘরে বসে আজের কাম করতে পারি ভালো। এক নারকেল ভাঙতে কত বাড়ি দিতে লাগে, দেখো শরীরে শক্তিও নেই, আর দেখো আজের কাম করতে পারি। দাঁত মুখ খিচা দিয়ে কিন্তু নারকেল ভাঙছি, আর দাঁত মুখ খিচা দিয়ে কিন্তু আমি নারকেলটা কুড়াবো, কারণ শরীরে এত শক্তি নেই তো। নারকেল কুড়াতে কুড়াতে শরীরে শক্তি যা ছিল, যা খেলাম সারাদিন, এনার্জি মনে হয় সব ডাইলা দিলাম আমি। বুঝতেই পারছো কতটুকু এনার্জি লস করলাম আমি। পাও সাও মেললে বললাম পিঠা বানাবো, পিঠা বানায় তোমাদের দেখাবো। দেখো মাখছি, মাখা স্টাইল দেখো কীভাবে আমি মাখছি। আর পারছি না, মনে যেন শরীরে শক্তি দিচ্ছে না। হায় রে পিঠা রে। আমার মতন কে কে এরকম পিঠা বানাও কমেন্টে লিখবে। আমার বাড়ি সাউথে, আসি ওয়েস্টে, তাই হয়তো তোমাদের ভালো করে আমার ভাষাটা বোঝাতে পারছি না। তোমরা বুঝে নেবে আর দেখে নেবে। যে আমার মতন এরকম উল্টাপাল্টা কাজ করতে পারো না, উল্টাপাল্টা কাজ করবে, দেখবে পিঠা হয়ে যাবে। হয়তো আমি পারি না পিঠা বানাতে, কিন্তু দেখো লাস্ট পর্যন্ত দেখতে থাকো পিঠা কীরকম রেডি হয়। এখন যাদের ঘরে সন্দেশ বানাও, নিশ্চয় সন্দেশের সাজ আছে। আমার ঘরে সন্দেশ বানানোর সাজ ছিল। সাজের ভিতরে আমি একটা একটা করে দিয়ে আমি এটাকে সন্দেশের মতো করে বানাবো। তো দেখো আমার কাছে ভালোই লাগে, সুন্দরের জন্য। সুন্দর লাগলে তো খেতেও ভালো লাগবে না। এরকম করে বানিয়ে নেবে। এরকম করে বানানোর পরে দেখো কত সুন্দর করে হয়েছে পিঠা। আর তারপরে আমি এগুলিকে রাইস কুকারে জল বসিয়ে গরম করে নেব। গরম করে তারপরে এগুলিকে আমি ভাপে দিয়ে দেবো। অনেকে বলবে রাইস কুকারে কেন করছো, এটাকেও তো করতে পারতে। যেহেতু আমি এটাতে ভাত রান্না করি, চিন্তা করলাম ভাত যদি হয় পিঠাও হবে, মাংস হয়, খিচুড়িও হয়। কিন্তু
আর রাইস কুকারে পরিশ্রমটা কম, তোমরা করে দেখবে। আমি সুন্দর করে লাইন বাই লাইন সাজিয়ে সুন্দর করে রাইস কুকারে আমি বসিয়ে দিলাম। একটার উপর একটা, একটার উপর একটা সুন্দর করে সারিবদ্ধভাবে সাজিয়ে বসাতে হবে। কিন্তু পিঠা কিন্তু যত সুন্দর লাগবে দেখতে, খেতেও কিন্তু অত দারুণ হবে। যে কোনো জিনিসই খাওয়ার জিনিস দেখতে সুন্দর, কিন্তু খাওয়াতেও স্বাদ টেস্টটা আসবে। মাঝে মাঝে রাইস কুকারের ঢাকনটা উঠিয়ে দেখবো হয়েছে কিনা। আমার পিঠা রেডি হয়ে গেছে। বাস আমি 2টা চামচ নিয়ে, গরম যেহেতু, আমি একটা 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 করে আস্তে আস্তে আদর করে নামাতে হবে। কিন্তু একটা একটা করে আদর করে নামিয়ে নেবে। লাস্টে যে পিঠাগুলো নামালাম এগুলি দেখতে অনেকটা এরকম হয়। যাই হোক, প্লেটে আমি নিয়ে নিলাম আমার জন্য খাওয়ার জন্য। আজকের ভিডিওটা এই পর্যন্ত। বাই বাই।